আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন জাপানে করোনার মতো নতুন ভাইরাস মহামারীর শঙ্কা। এদিকে 5 মাসে অন্তর্বর্তী সরকার 90% সফল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিল দখল নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত 15। এবং সর্বশেষ জানাবো নতুন ভাইরাস HMPV মহামারীর আতঙ্ক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীন জাপানে করোনার মতো নতুন ভাইরাস মহামারীর শঙ্কা। করোনার মতো নতুন ভাইরাস দ্য হিউম্যান মেটানিওমোভাইরাসের HMPV প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের অনেকের সংখ্যা 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। খবর রয়টার্সের। যদিও কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে সেই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়। তবে HMVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো HMV ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকের বলেছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব। টানা 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে HMV থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল হেইট বলেন, আরো একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে কয়েকটি ভিডিওটিতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে HMPVর প্রাদুর্ভাবেও। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে। 7 লাখেরও বেশি মানুষের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণের নাজুক অবস্থায় আছেন। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো প্রধান ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। 5 মাসে অন্তর্বর্তী সরকার 90% সফল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দেশ পরিচালনায় গত 5 মাসে অন্তর্বর্তী সরকার 90% সফল বলে উল্লেখ করেছেন। দেশের একটি অনলাইন মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের 5 মাসের পরিচালনায় দেশের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে শফিকুল আলম বলেন, আমরা দেশের অশান্ত সময়টা পার করেছি। এখন দেশ অনেকটা স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে, অর্থনীতির চাকা সচল হয়েছে, আমলাতন্ত্রেও আমরা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনেছি, যদি কিছু কিছু জায়গায় এখনো উত্তেজনা চলছে। সব মিলিয়ে দেশ পরিচালনায় গত 5 মাসে অন্তর্বর্তী সরকারকে আমি 100-এর মধ্যে 90% সফল বলে মনে করি। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ সহ অর্থনীতির উন্নতির প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, আপনি যদি রিজার্ভের কথা বলেন এটা কিন্তু দ্রুত বাড়ছে। অর্থনীতির দিকে তাকান, যে খারাপ সময়ের মধ্যে আমরা গিয়েছিলাম তার উন্নতি ঘটেছে। গত 3-4 মাসের রপ্তানির দিকে লক্ষ্য করুন, এটা খুব গতিশীল। সেপ্টেম্বরে 7%, অক্টোবরে 21%, নভেম্বরে এসে 16% রপ্তানি বেশি হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের শেষের একটা ভালো প্রবৃদ্ধি হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে গত বছরের মতোই পরিস্থিতি বিরাজ করছে। এখন আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সন্তোষজনক কিনা প্রশ্নের প্রেস সচিব বলেন, এ বিষয়ে সন্তুষ্ট হওয়া যায় না, কারণ আমরা তো চাই অপরাধ আরো কম হোক। নির্বাচন ইস্যুতে তিনি জানান, দুটো সময়সীমার মধ্যে সিদ্ধান্তটা এগিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। ন্যূনতম একটা সংস্কার করে নির্বাচন দিলে সেটা আগামী ডিসেম্বরে, এবং আরো বেশি সংস্কার চাইলে সময়টা আরো
6 মাস এগোতে পারে। শফিকুল আলম বলেন, গোটা বিষয়টা নির্ভর করছে সংস্কার নিয়ে। সংলাপটা কেমন হবে, আমরা কতটা সংস্কার করতে চাচ্ছি তার উপর। সংস্কার তো চলমান প্রক্রিয়া। বিষয়টা এমন না যে 1-1.5 বছরের মধ্যে আমাদের প্রয়োজনীয় সব সংস্কার শেষ হয়ে যাবে। নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার আরো এগিয়ে নিয়ে যাবেন। তবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনটা অনেক অনিশ্চিত করে এখন প্রধান কাজ। এই সংস্কারটা আগে করতে হবে। এরই সঙ্গে সংবিধান সংশোধনের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছাতে হবে এবং সেই কাজটা এগিয়ে নিতে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ওই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত গঠন কমিশন আছে, যেখানে অধ্যাপক ইউনূস চেয়ারম্যান। সংস্কার ইস্যুতে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন ধরনের অবস্থান, অভিযোগ, মন্তব্য শোনা যাচ্ছে। এসব কারণে সংস্কার ইস্যুতে সরকার একটা বড় বিপর্যয়ের মুখে পড়বে কিনা প্রশ্নে তিনি বিষয়টি একেবারে নাকচ করে দেন। প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ধরনের বক্তব্য থাকবে, এটাই স্বাভাবিক। সবার মতামত এক হবে এটাও ঠিক না। সবাই সবার মত, চিন্তা ভাবনাগুলো জানাবেন, জনগণ সেখান থেকে বেছে নেবে কোনটা তাদের ভালোর জন্য। এই মতামত আদান প্রদানের সময় যে কোনো সংঘাত ঘটবে তা আমি মনে করি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বক্তৃতার মাধ্যমে একে অপরকে আক্রমণ সব গণতান্ত্রিক দেশেই হয় বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, এটা শুধু আমাদের দেশেই হয় না, পশ্চিমা দেশগুলোর রাজনীতিতে এই সংস্কৃতি আরো ভয়াবহ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ক্যাম্পেইনের সময় দেখাবেন তাদের মধ্যে কি ধরনের আক্রমণাত্মক বক্তব্য চলে, একজন আরেকজনকে গণশত্রু বলে প্রচার করে। আসলে রাজনীতিতে এটা সাধারণ ব্যাপার। বিতর্ক থাকবেই। সবচেয়ে বড় কথা, এই তর্ক বিতর্কে যদি সবাইকে মিলে অংশ নেয় তবে একটা সুষ্ঠু সমাধানে আসা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোক্লেমেশন বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র 31 ডিসেম্বর প্রকাশ না হওয়া নিয়েও বক্তব্য দেন প্রেস সচিব শফিকুল আলম। শুরুতে এই প্রোক্লেমেশনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলা হলেও পরে বলা হয় সরকারি এই প্রোক্লেমেশন ঘোষণা দেবে। সরকার এই সিদ্ধান্ত নিল কেন বা এই ইস্যুতে কি ঘটেছিল? জবাবে শফিকুল আলম বলেন, এই বিষয়ে বিস্তারিত যেতে চাই না, তবে একটি ঘোষণাপত্রে দেশের সব রাজনৈতিক দলের মতামতের অংশগ্রহণ থাকুক, তা চায় অন্তর্বর্তী সরকার। সবাই একই সিদ্ধান্তে উপনীত হয়ে একটা ঘোষণাপত্র তৈরি হোক, আর সেখানে ডক্টর ইউনূস অবশ্যই থাকবেন। বিল দখল নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 15। বাগমারায় বিল দখল নিয়ে বিরোধের জের ধরে উপজেলা ফটকের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক নামে এক আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের বিল মাললী বিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে মাছ চাষ করা ছিল। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এলাকায় লোকজন জোরপূর্বক বিলটি দখলের চেষ্টা করেন। এই সময় ইউনিয়ন চেয়ারম্যান, বিএনপি নেতা হাবিবুর রহমান হস্তক্ষেপ বিলটি দখলমুক্ত হয়। এরপর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অর্থ আত্মসাতের অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক সোহেল শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে ডেকে তার কার্যালয়ে শুনানি করেন। এতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তা খারিজ করে দেন। এই নিয়ে উপজেলা ফটকের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল শেখ ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে বিএনপির লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। বাগমারা থানার ওসি তহিদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থল থেকে আটক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করুন। ধন্যবাদ।